বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের, বিশেষ করে ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুপ কেটে কাফালা হওয়ার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, এই মুহূর্তে সৌদি আরবে সবচেয়ে বেশি হুরুপপ্রাপ্ত কিংবা অবৈধ আছেন ডোমেস্টিক ওয়ার্কাররা, অর্থাৎ সোয়াক খাস, আমেল মঞ্জিল, খাদ্দামা প্রফেশনে যারা আছেন তারা, এবং তাদেরকে সৌদি আরবের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো ধরনের সুযোগও কিন্তু দেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনকি অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা সৌদি আরবে প্রবাসীদের সার্ভিস দিয়ে থাকে, তাদের সার্ভিসও ভালো, রেপুটেশনও ভালো, তারা পর্যন্ত দাবি করছে যে আমেল মঞ্জিল, সোয়াক খাস, খাদ্দামা প্রফেশনের হুরুপপ্রাপ্তদের হুরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে এবং তারা করিয়ে দিতে পেরেছেন। এবং আমিও আমার ভিডিওতে অনেকেই এসে কমেন্ট করেছেন যে তিনি ৩ বছর ধরে হুরুপপ্রাপ্ত ছিলেন, আলহামদুলিল্লাহ সে হুরুপ কেটে কাফালা হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা যারা আপনাদেরকে তথ্য দিই, আপনাদের যে প্রশ্ন, আমাদের মন্তব্য কি, কিংবা আমারও অনেক বিশ্বস্ত অডিয়েন্স আছেন যারা আমার কথার উপরে নির্ভর করে থাকেন, তারাও অপেক্ষায় আছেন যে আমরা কোন নির্দেশনাটা দিই। দেখুন, আমি একজন সাধারণ সৌদি প্রবাসী। আমি সাধারণ সৌদি প্রবাসীদের কাতারেই, যারা সৌদি আরবে মক্তব খেদমা দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, কিংবা অনেক সোশ্যাল মিডিয়াতে তারা কথা বলে, নাম্বার দেয়, তাদের কাজ করার আহ্বান জানায়, তাদের দলে নই। তো সম্প্রতি যে সকল প্রতিষ্ঠানগুলো দাবি করছে, আমি দেখেছি তারাও কিন্তু বিশ্বস্ত, এবং যেহেতু কয়েকজন হতে পেরেছে, তারা প্রমাণ দেখাচ্ছে, এবং যারা হয়েছে তারা পর্যন্ত কমেন্ট করছে। তাহলে এখন যারা আমার উপর, আমার নির্দেশনার উপর নির্ভর আছেন, আপনারা কি করবেন? দেখুন, এই বিষয়টি সরকারিভাবে কোনো নির্দেশনা আসেনি। সরকারি কোনো মাধ্যম থেকে আমরা এখনো পর্যন্ত সেই নির্দেশনা পাইনি। এমনকি সৌদি আরবের যে মিনিস্ট্রি অফ ইন্টোর, যেটা আকামা নিয়ন্ত্রণ করে, জাওয়াজাত, যেগুলা প্রবাসীদের বিষয়গুলো দেখাশোনা করে, সৌদি আরবের সোশ্যাল ডেভেলপ, সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, তাদের ওয়েবসাইট থেকে এমন কোনো বিজ্ঞপ্তি আসেনি। তাহলে কাফালাটা কিভাবে হচ্ছে? দেখুন, এই কাফালাটা আগেও খোলা ছিল। আমি আর একটা ভিডিওতে বলেছি এটা আগেও খোলা ছিল। সেটা হচ্ছে যে আপনার যে বর্তমান কফিল আছে, সেই কফিলের মানে বর্তমান কফিল আপনি তো পালিয়ে গেছেন, কিংবা এই কফিলের কাজ করে না, সে আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে, সে কিন্তু এখনো পর্যন্ত আপনার বর্তমান কফিল। যতক্ষণ না পর্যন্ত আপনি নতুন আরেকজন কফিলের কাছে ট্রান্সফার হয়ে যাবেন, অর্থাৎ কাফালা না হয়ে যাবেন, সে কিন্তু আগের কফিলে কিন্তু আপনার কফিল রয়ে গেছে। অর্থাৎ এই কফিল যদি আপনাকে নতুন আরেকজন কফিল, এখন যার কাছে আপনি কাফালা হবেন, সেই কফিলের সাথে আপনাকে কাফালা হওয়ার জন্য অনুমোদন দেয়, উভয় কফিলের অনুমোদন সাপেক্ষে, সেটা আগেও সম্ভব ছিল, এটা এখনো হচ্ছে। হয়তো কয়েকজন লোক যারা এমন কফিল খুঁজে পেয়েছেন, কিংবা তাদের কফিল আগের কফিলও ভালো ছিল, কিংবা নতুন কফিলও খুঁজে পেয়েছেন, যে পুরনো কফিলের সাথে যোগাযোগ করে তারা বিষয়টা সমাধান করতে পেরেছে। তো আপনিও যদি আপনার হুরুপ থাকে, আপনার পুরনো কফিলের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, পুরনো কফিল আপনাকে নতুন কফিলের কাছে যাওয়ার জন্য সকল ডকুমেন্ট দিবে, আপনাকে যেটাকে টানাজল বলে আরবিতে, টানাজল দিবে, অর্থাৎ আপনাকে রিলিজ দিবে, সেই মন মানসিকতা থাকে, তাহলে আপনিও চেষ্টা করতে পারেন। তবে এখানে আবার অনেকের প্রশ্ন যে ভাই, টাকা কত যায়, খরচ কত যায়? এটা একটা কমন প্রশ্ন। দেখুন, এইটা নির্ভর করে আপনার কফিলদের অবস্থানের উপর। আর যদি টাকার কথা বলেন, সেখানে কাফালা খরচ এবং পেছনের মক্তবাল আমেল খরচ, আকামা খরচ, এগুলো তো দিতেই হবে। এগুলো খরচ তো নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আর নতুন কফিল কত নিবে, কিংবা পুরনো কফিল কত নিবে, এগুলো নির্ভর করে কফিলদের সাথে আপনাদের সমঝোতার ভিত্তিতে। এখন এতক্ষণ আলোচনার ভিতরে যে ফলটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন, আপনার পেশা যদি সোয়াক খাস, আমেল মঞ্জিল, হারেজ, কিংবা মাজরা প্রফেশন অথবা খাদ্দামা পেশা হয়ে থাকে, তাহলে আপনার হুরুপপ্রাপ্ত হয়ে থাকেন, আপনি নতুন কফিলের কাছে কাফালা হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন এই সুযোগে, এটা কিন্তু সুযোগটা এটা আগেও ছিল, এখনো আছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নতুন একজন কফিল খুঁজতে হবে, যে আপনাকে কাফালা করে নেবে। সৌদি আরবে যে কেউই এই প্রফেশন ক্যারি করতে পারে না। যে সোয়াক খাস ক্যারি করতে পারবে, যে আমেল মঞ্জিল ক্যারি করতে পারবে, যে খাদ্দামা ক্যারি করতে পারে, সেই কফিল। কারণ হচ্ছে সোয়াক খাস হচ্ছে ব্যক্তিগত ড্রাইভার। তো ব্যক্তিগত ড্রাইভার সবাই পায় না, সেটা বয়স, অবস্থান, সবকিছুর উপরে নির্ভর করে। আবার সরকারি চাকরি, যারা ডিফেন্সে চাকরি করেন, তারা পায় না, তাহলে স্বীকৃত পাচ্ছে না। তো এটা যারা পায় তার কাছে আবার তাদের একটা লিমিটেশন আছে, সেক্ষেত্রে গাড়ি থাকতে হবে, সেটা তো অবশ্যই আছে। এবার আসুন আমেল মঞ্জিল। আমেল মঞ্জিল হচ্ছে বাড়ির কাজের ছেলে। দেখুন, যাদের বাড়ি নাই তাদের কাজের ছেলের দরকার হবে কি? যাদের বাড়ি আছে,
এবং বাড়িতে কাজের ছেলের প্রয়োজন, হুম? আর সেই সেখানে কাফালা হতে পারবে। খাদ্দামা, যে সকল মহিলারা খাদ্দামা ক্যারি করার মতো অবস্থান আছে, হ্যাঁ? আ সেখানে আবার যেহেতু প্রাইভেট নার্স আছে এইসব বিষয়ের ভিতরে যাদের প্রাইভেট নার্স প্রয়োজন পড়ে। এই সকল বিষয়গুলো নিয়েই আপনার কফিল খুঁজতে হবে। কফিল একজন সৌদি আপনার সাথী হয়ে গেছে, সে করে ফেলবে সেটা কিন্তু না। সেটা আইডি প্রফেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়। আইডি বিষয়েও অনেক সময় কিছু নিয়মকানুন আছে। তবে সেটা থেকে ডোমেস্টিক ওয়ার্কারদেরকে আইডিটা একটু সহজ। ডোমেস্টিক ওয়ার্কারের বিষয়গুলো অনেক কঠিন। অনেক সময় সাপেক্ষ এবং পরিস্থিতি সাপেক্ষের উপরে নির্ভর করে। তাই মূল কথা হচ্ছে আপনি কফিল খুঁজে যদি পান, কফিল খুঁজে পেলে নতুন কফিলকে নিয়ে যার কাছে আপনি কাফালা হবেন, সেই কফিলকে নিয়ে আপনি পুরনো কফিলের সাথে যোগাযোগ করে উভয় কফিলের সম্মিলিত অনুমোদনে আপনি যে সকল মক্তবগুলো বলে যে আসেন আমরা করিয়ে দিব, হ্যাঁ? সে করিয়ে দিতে পারবে। অথবা অনেক মক্তবের কাছে এমন কফিল আছে তাদের কাছেও হতে পারেন। কিন্তু সেখানে হলে তো আপনাকে মান্থলি একটা ফয়দা দিয়ে কাজ করতে হবে, যেটা ফ্রি ভিসার মতো হয়ে গেলেন যে কফিলকে ফয়দা দিয়ে কাজ করা। তারপরেও যদি আপনি করতে চান, কারণ হচ্ছে আকামাবিহীন থাকা আসলে সবচাইতে প্যারা, সেটা যাদের আকামা নেই তারা জানে। আমি নিজেও সৌদি আরবের শুরুতে ২০০৮ থেকে ১৪ পর্যন্ত আকামাবিহীন ছিলাম। আমি জানি সেই প্যারাটা। তো সম্মানিত সৌদি প্রবাসীরা যারা ডোমেস্টিক ওয়ার্কার ব্যবসায় আছেন, এই ছিল ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুপ কেটে কাফালা হওয়ার বিষয়ের বিস্তারিত বিষয়টা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলেও কমেন্ট করুন, অথবা আপনাদের কমেন্ট ধরে আমরা আবারও ভিডিও করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।